আপনাদের যে বীজগুলো দেওয়া হবে সেই বীজগুলো আপনারা নিজের ঘরের আশেপাশে অবশ্যই লাগাবেন, যেটার মাধ্যমে আপনাদের যে চাহিদাটা, যে পরিবারের যে চাহিদাটা আছে সেটা পূরণ হয়ে আপনাদের আশেপাশে যারা আছে সামাজিক আমাদের যারা আপনারা হয়তো অনেকে এগুলো বাজারে বিক্রি করেন সেই চাহিদাটাও মিটে যাবে। আমাদের লংগদু উপজেলার চাহিদা মিটিয়ে সেটা জেলা পর্যায়ে যাবে। আমরা সেটা থেকে আমরা এই যে শাকসবজিগুলো আমরা জেলা পর্যায়ে বিক্রি করতে পারবো। এখান থেকে আমরা আমাদের বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্তে যে বাজারগুলো আছে বড় বড় বাজারগুলোতে আমরা এখান থেকে আমাদের কৃষি বিভাগের মাধ্যমে দরকার হলে আপনারা পরবর্তীতে সেগুলা বাজারজাত কিভাবে করা যায়, আপনাদের চাষের ফলন যদি আপনারা বৃদ্ধি করতে পারেন, এই শাকসবজি চাষ দিয়েই লংগদু উপজেলাকে হয়তো বা আমাদের দেশবাসী চিনতে পারবে। তো আমি আপনাদেরকে আহ্বান জানাবো যাতে আপনারা এই শাকসবজির বীজ এবং ধানের বীজ যেগুলো আপনারা নিয়ে যাচ্ছেন সেগুলো যাতে সফলভাবে আপনারা চাষ করে এবং হচ্ছে যে নিজ উদ্যোগে এগুলো আবার নিয়ে অন্য কাউকে দিয়ে চাষ না করিয়ে নিজেরাই চাষ করবেন, নিজেরাই ফলন ফলাবেন এবং হচ্ছে যে আমরা দেশবাসীর কল্যাণে আপনারা অবশ্যই সবসময় কাজ করে যাবেন। আমাদের কৃষি বিভাগ সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে। আপনাদের সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আমি এখানে এই কষ্ট করে আসার জন্য। আপনাদের এই কষ্ট যাতে সার্থক হয়। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। 2024-25 অর্থ বছরে উপজেলা কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটির আওতায় লংগদু উপজেলায় আমরা 8টি ফসলের উপর প্রণোদনা দিচ্ছি। এই লংগদু উপজেলায় এবার ধানের উপরে আমন ধানের বীজ এবং সার সহযোগিতা দেয়া হচ্ছে 195 জন কৃষকের মাঝে। উপজেলায় বিভিন্ন ক্ষুদ্র প্রান্তিক কৃষকের মাঝে 80 জনের মাঝে লেবুর চারা, তারপর হচ্ছে সবজির বীজ হচ্ছে 80 জনের জন্য দেয়া হচ্ছে। এছাড়াও উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের মাঝে আমরা নারিকেল চারা দিচ্ছি, এক একটি প্রতিষ্ঠান 5টি করে নারিকেল চারা পাবে। এছাড়াও তরুণ প্রজন্মকে বৃক্ষরোপণে উৎসাহিত করার জন্য আমরা উপজেলার বিভিন্ন শিক্ষার্থীদের কাছে একটি করে নিম, একটি বেল, একটি জাম এবং একটি করে কাঁঠাল চারা বিতরণ করছি। এছাড়াও বজ্রপাতের ঝুঁকি হ্রাস করার উদ্দেশ্যে আমরা আমাদের ইউনিয়ন পরিষদগুলোর মাঝে 200 তাল চারা বিতরণ করছি। এগুলোর সাথে সার সহায়তা এবং চারা রক্ষার জন্য বেড়া সহায়তাও পাবে। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে লংগদু উপজেলার কৃষি ডাইভার্সিটি বৃদ্ধি করে খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করা এবং কৃষকদের ভবিষ্যৎ আয়ের জন্য একটি সম্ভাবনার দিগন্ত উন্মোচন করা।